নমস্কার সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এই যে সকাল সকাল বাড়ির কাজকর্ম হয়ে গেছে, যা যা থাকে সকালে কাজকর্ম সেগুলো হয়ে এই রোদ উঠেছে, এই জন্য বড়ি দেবো। আবার আজকে ওই ডাল বেটেছি, আজকে বাটিনি, কতদিন রাতে বেটেছিলাম, আজকে দেব মসুর ডালের বড়ি। এখনো বিউলির ডাল আনা হয়নি, মসুর ডালের বড়িগুলো দিয়ে বিউলির ডাল আনবো। এই যে একটা বড় গামলা নিয়েছি, এতে আগে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল আগে দিয়ে দিয়েছি, গায়ে বেশি জড়বে না পাত্রটার গায়ে। দু চার দিন আগে এই মুসুর ডালের বড়ি দিয়েছিলাম, সেগুলো শুকনো হয়ে গেছে, আজকে রান্না করব। আর সেদিন ডালটার সঙ্গে মশলা দিয়েছিলাম, মানে ওই জিরে শুকনো লঙ্কা গুঁড়ো করে, আর নুন তো দিয়েছিলাম, তেল দিয়েছিলাম। আজকে একটু কালো জিরে দিয়ে দেব। সব রকম দিয়ে দেখলে তাহলে কোনটা ভালো লাগছে বেশি সেটা বোঝা যাবে। এমনি নুন দিয়েও দেয়া যেতে পারে। আমি একটু কালো জিরে দিলাম। হালকা নুন দিলাম, দিয়ে এবারে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডালটা আগের দিন বেটে রাখলে সময়টা বেঁচে যায়, আর সেই সঙ্গে ডালটা একটু বাসিও হয়। বড়ি দিলে বলে ডাল একটু বাসি করতে, বাটা ডালটা, তাতে করে বড়িটা ভালো পলকা হয়, ফোলে ভালো। প্রত্যেকবারের মতো মুন ডালটা ফেটিয়ে দিচ্ছে, আগের বারেও ফেটিয়ে দিয়েছিল। একজন দিদি বলেছিলেন যে মুন ফেটাচ্ছে মানে বড়িটা সুন্দর হবে। সত্যি সত্যি বড়িটা খুব ভালো হয়েছে। আগের দিন রাতে ভাজা করেছিলাম, একদম মানে কি বলবো, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন গুঁড়ো হয়ে যাচ্ছে, ভাজতে ভাজতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি যে খুন্তিতে নাড়ছি করাতে ভেঙে যাচ্ছে। দারুণ হয়েছে বড়িগুলো। দাও আমাকে দাও, আর একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দেবো। আচ্ছা, এখানে এদিকে থাকো, ওখানে বসবে না, ধারে বসতে নেই বাবা, নিচে খেলা করো। কতটুকু ডাল বাটা ছিল, কতটা ফুলে গেছে। এরকম ফেটানো হলে দারুণ ফুলে যায়। আগে আগে তো সবাই বড়ি দিতে হলে একসঙ্গে বেশি বড়ি দিয়ে দিত, আর তার জন্য অনেকে মিলেই দিত। আমি কম কম করেই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। দুটো থালায় তো ভর্তি হয়ে গেছে। এই মুড়িগুলোতে আমি পরে দিলাম, থালা আনতে বললাম, থালা আনার সময়টা বসে থাকবো কেন, দিয়ে দিলাম, মনে হয় থেকে যাবে, জড়বে না। এটাতেও দিয়ে দেবো ছোট ছোট করে। আবার কি সব নিয়ে চলে এসো? বাক্স বাক্স নিয়ে কি করবে? বাপরে বাপ, তুমি আবার নিচ থেকে এইসব সব টেনে নিয়ে এসো? হ্যাঁ, এগুলো উপরে রাখবো।
বড়ি দেওয়া হয়ে গেল। আজকে বাবা আছে এখনো মোটামুটি, কদিন তো বেশ মেঘলা মেঘলা হচ্ছে, কিন্তু এই শীত পড়ে গেলেই এরকমই হয়। এই জন্য বড়িগুলো দিয়েও দিলাম, শুকনো হয়ে যাবে আশা করি। এবার নিচে যাব, খাওয়া দাওয়া হয়নি এখনো, খাওয়া দাওয়া হবে। চলো, ও খেলা হয়েছে, 3 থালা বড়ি হয়েছে আজকে। এই দুটোতে তো ঠুসে ঠুসে দিয়েছি, আর এটা আমি না আরেকটা থালা না আনলে নয় বলে ওই মুলকে বললাম, ওই পাপাকে বলো তো নিচে আছে, নিয়ে আসবে, নিয়ে আসলো, দিয়ে দিলাম। সিম তুলতে চলে এসছি। ওই যে সিম হয়েছে, আবার যে কলা গাছটা সিম গাছটা উঠেছে ওখানে একটা কাঁদিও ধরেছে। নরম পারো না গো, তোমার হাত পাবে? ওই যে আমি টেনে ধরেছি, দেখো এই যে সব গাছের ফাঁকে ফাঁকে থেকে থেকে কত বুড়ো হয়ে গেছে। এই যে ওইদিকে তো আছে, ওই মাঝে একটা দেখো কত বড় হয়েছে। এই যে আছে মোটা, ওই যে এই যে মোটা মোটা হয়ে গেছে, এগুলো পাকার মতো হয়ে গেছে। হ্যাঁ, বড় ছোট মেজো সব হয়েছে। না না ঠিক হয়েছে, আরো অনেক গুঁড়ো হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে বিয়ে ছিল না, হ্যাঁ মানে গাছ ধান গাছও ছিল, কাদা ছিল। চলো চলো এবার খাবে এটা বেতো নাকি। ছাতু শরবত খাওয়া হবে। কাজ করে সবাই দুর্বল হয়ে গেছে, এবার শক্তিমান হতে হবে তো। ছাতু এনেছে বাজার থেকে, ছাতু শরবতটা খেতেও খুব ভালো লাগে। বিট লবণ গিয়েছি, পড়েনি তখন। লেবুর রস, ছাতুর শরবত তো 2 রকম ভাবে খাওয়া যায়। দোকানে দেখি সব পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে খায়, আমরা বাবা নুন লেবু, চাইলে একটু মিষ্টি নেওয়া যেতে পারে, মানে চিনি। আর মুনের বাবা সবসময় লঙ্কা পেঁয়াজ দিয়েই খায়, পাতি লেবু আর লবণ তো দিতেই হয়। আমি নিতে যাবো। আগে পেয়ে গেল, আর আমরা যে আগে থেকে বসে আছি। না না খাও, আমরা খাবো। কেমন হয়েছে বলো, সব ঠিকঠাক হয়েছে? কিরে সুখসারি, সংসার কেমন চলছে? ভালোই চলছে, ওদের নতুন অতিথি আসছে। আর এই যে সুখ এখানে বসে আছে চুপচাপ, আর শাড়ি নিচে বক্সে বসে আছে। কেন বলুন তো? ওই যে ডিম পেড়েছে না, তা দিচ্ছে। শুধু সুখ, মানে শুধু শাড়ির এটা কর্তব্য নয়, পাখি হলে কি হবে, তারা কত সুন্দর নিয়ম ডিউটি এইসব পালন করে। এই যে দেখুন, এখন কিন্তু শাড়ি বসে আছে বক্সে, ডিমের ওপরেই বসে আছে। শাড়ি উঠে গেলে, শাড়ি কিন্তু সবসময় বসে থাকে না, সুখ এসে আবার বসে পড়ে, মানে অল্টারনেটিভ ভাবে বসে থাকে ডিমের উপরে দুজনে। কি সুন্দর না? দারুণ, এই ব্যাপারটা দারুণ। আমরা দেখেছি, মানে আমাদের তো এরকম ছিল না, বা কাছের থেকে দেখিনি। অনেকবার পায়রা দেখেছি, কিন্তু এই সিস্টেম তো জানি না। পরপর কেউ উঠে দেখছি। গেলে আজ যে থাকবে সে এসে বসে পড়বে। হ্যাঁ, এই যে বাইরে ঘুরছে এখন, এই যে, আর বাকি পায়রাটা বসে আছে ওখানে। দেখ সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে। ওকে দাও, ওকে দাও। হ্যাঁ, তুমি ধরে থাকো, ও খেয়ে নেবে। ও টান মারবে একটু, এটা তো আমাদের নরসলাই, ও ছোট একটু, আর সে তোমার থেকে বড়। এটা ছিটতেই পারে না। এবারে রান্না বান্না হবে। মশলাপাতি আছে এক হাতে, এক হাতে আছে
জোড়া রুই। কিছুক্ষণ পরে শাড়ি উঠে গেছে, সু গেছে আবার ডিমের ওপরে বসে পড়েছে।